আসসালামু আলাইকুম। পিঠাপুলির আয়োজনে আজ নিয়ে এলাম খুব সহজ পিঠার রেসিপি নিয়ে। যে কেউ একবার দেখলেই এই পিঠাটি তৈরি করতে পারবেন। এই পিঠাটি স্বাদে অতুলনীয়, মুখে দিলেই মিলিয়ে যাবে এবং একবার তৈরি করে খেলে অন্য কোনো পিঠা ঝামেলা করে তৈরি করতে ইচ্ছাই করবে না। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। পিঠাটি তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের হাফ কাপ চাউলের গুঁড়া নিয়ে নিলাম এবং নিয়ে নিলাম 1/3 কাপ ময়দা অথবা আটা, যে কোনোটাই নেওয়া যেতে পারে। এখন আমি এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে 2বার দিয়ে দিলাম, অর্থাৎ 1 কাপ পানি এখন পর্যন্ত আমি দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। তারপর আমি আবারও দিয়ে দিলাম হাফ কাপ, আবারও দিয়ে দিলাম হাফ কাপ, অর্থাৎ 1 কাপের একটু কম চাউল এবং আটার মিশ্রণের জন্য আমার পানি লেগেছে 2 কাপ পরিমাণ। পানিটা দিয়ে খুব ভালোভাবে আমি হ্যান্ডউইচের সাহায্যে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও কিছু সময় ফেটিয়ে নিব। ব্যাটারটা একটু ঘন করেই ফেটিয়ে নিতে হবে। ফেটানোর পর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কতটুকু হবে। ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করে নিতে হবে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব এবং চুলার আগুনটাকে একদম লো ফ্লেমে রেখে দিব। এরপর একটু একটু করে দিয়ে আমি পিঠাগুলোকে ভেজে নিব, ছোট ছোট করে ভেজে নিব। এখানে আপনারা বড় চামচের পরিবর্তে ছোট চামচ দিয়ে দিলে আরও ভালোভাবে পিঠার শেপগুলো দিয়ে নিতে পারবেন। ব্যাটারটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 সেকেন্ডের জন্য। আমি 20 সেকেন্ড পর ঢাকনাটা খুলে পিঠাগুলোকে উঠিয়ে নিব। পিঠাগুলো তৈরি হতে সময়ও খুব কম লাগে এবং খুব সহজভাবেই তৈরি করে নেওয়া যায়। সেম পদ্ধতিতেই আমি সবগুলো পিঠা এভাবে ভেজে নিব। আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি সবগুলো পিঠা। এখন সাইড করে রেখে দিব আর এদিকে তৈরি করে নিব দুধ, কেননা আমরা এই পিঠাগুলো দুধে ভিজিয়ে নিব। তাই একটি প্যানে আমি দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। তার ভিতর দিয়ে দিলাম 2টি দারচিনি এবং 2টি সাদা এলাচ দিয়ে দুধটাকে জাল করে নিব। একটু ঘন করে জাল করে নিব, এতে করে পিঠাটা খেতে বেশ ভালো লাগবে। এবং দুধের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আমি আজকে পিঠাটা তৈরি করব চিনি দিয়ে। যদি আপনারা চান এখানে চিনির পরিবর্তে খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে খেজুরের গুড়টা আগে থেকে জাল করে তারপরে দুধের ভিতর দিবেন। অনেক সময় দেখা যায় যে খেজুরের কোয়ালিটি যদি ভালো না থাকে তখন দুধটা ফেটে যেতে পারে। তাই আগে থেকে জাল করে যদি দুধের ভিতর দেন তবে দুধটা আর কেটে যাবে না বা ফেটে যাবে না। এভাবে দুধে বলক আসার পর জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম চিনি। আমি চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে নিতে পারেন। দুধটা জাল হয়ে গেলে এখন দিয়ে দিব আমার ভেজে রাখা পিঠাগুলো। পিঠাগুলো দেওয়ার পর আমি জাল করে নিব 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট জাল করলেই তৈরি হয়ে যাবে আমার এই সহজ পিঠাটি। আমার পিঠাটি তৈরি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে পিঠাটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে। এই পিঠাটি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। খুব সহজ এই পিঠাটি বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস এই পিঠাটি যদি আপনি একবার তৈরি করে খেয়ে দেখেন তবে অবশ্যই পরবর্তীতে আবারও পিঠাটি তৈরি করবেন। যদি আমার রেসিপিটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমার পরবর্তী ভিডিও যদি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।